টেলিভিশন উপস্থাপকের মাথায় যে কি আছে, ওই যে চিংড়ির মাথায় যা থাকে ওইটা। বইমেলায় টেলিভিশন চ্যানেল লাইভ করে, একটা টেলিভিশন লেখকদের ডাকে। তো যথাসময়ে লাইভের সময় কয়েকজন লেখক বই হাতে অপেক্ষা করে। তারপর উপস্থাপক এইভাবে শুরু করলো যে আমার সামনে লেখকদের ভিড়। কথাটা শুনেই আমার মেজাজটা টাং করে খারাপ হয়ে গেল। ওখানে লাইভ চলতেছে, এক এক লেখক তার বই সম্পর্কে কথা বলতেছে। আমি এদিকের প্রডিউসারকে বললাম যে লেখকের ভিড় বলতে কি বুঝাইতেছে, যে এখানে লেখকরা ভিড় করে আছে তাদের বইয়ের প্রচারণার জন্য, নাকি আপনারা স্টলে গিয়ে বা ফোন করে বা যেভাবেই হোক আপনারা দাওয়াত করে এনেছেন? তা আমরা কি মানে ভিড় হয় পাঠকের, লেখকের কি ভিড় হয়? তো এইসব কি বলে আপনার উপস্থাপক? উনি সরি টরি বললো। আসলে উপস্থাপকদের, বেশিরভাগ উপস্থাপকদের অবস্থা এমনই। আমি একবার আরেকটা টেলিভিশন চ্যানেলে গেলাম নাটক সম্পর্কে কথা বলতে। উপস্থাপিকা ওই যে 8-10টা প্রশ্ন করে, এর বাইরে ওইটার ধারাবাহিক প্রশ্নের উত্তরের মধ্য থেকে আবার প্রশ্ন করা বা একটা বিষয়কে নিয়ে গভীরে যাওয়া, ওই চিন্তা নাই। ওই প্রশ্নগুলি করতে পারলেই যেন তার দায়িত্ব শেষ হয় এবং সে বেঁচে যায়, অথবা সে এটি গর্বের সাথে বলে এই তো হওয়া উচিত। আপনি এমন উত্তর দিবেন ও ভেবাচাকা খেয়ে যায়। একবার তেমন হয়েছে। আর এক উপস্থাপকের গল্প জানি। হাশিম খানকে প্রশ্ন করে যে আপনি যে এত ছবি আঁকেন, তার মানে আপনাকে তো অনেক ছবি দেখতে হয়। তখন হাশিম খান হেসে বলছিলেন, বিখ্যাত চিত্রশিল্পী হাশিম খান বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, ছবি তো দেখতেই হয়। তখন উপস্থাপক প্রশ্ন করে, আপনি রাজ্জাক শাবানার সিনেমা দেখেন না? কার সিনেমা ভালো লাগে? রাজ্জাক, শাবানা, আলমগীর, কার সিনেমা ভালো লাগে? এবার বোঝেন। এই হলো উপস্থাপক। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এই অবস্থা। আবার ভালো উপস্থাপক আছে, বুদ্ধিভিত্তিক উপস্থাপক আছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু আমি যাদের এই মুহূর্তে অ্যাড্রেস করছি, এই সংখ্যাটা বড়, অনেক বড়। এই মেলায়, বই মেলায় লেখকদের এত তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, লেখকরা তুচ্ছ তাচ্ছিল্য পাওয়ার যোগ্যতা রাখে। কারণ কি, একটা বই প্রকাশ করে এবং এই বই প্রচারের দায়িত্ব থাকে প্রকাশকদের। প্রকাশকরা এই কাজটা করে না। তারাও করতে পারলেই, কোন রকমের বইটা করতে পারলেই বাঁচে, আর বাকিটা যেন নাঙ্গলের জোয়ালটা লেখকের কাঁধে দিয়ে দেয়। ভাই, আপনার বই তো চলে না, কারণ আপনি পাবলিসিটি করেন না, এরকম বলতে শুনি। বিষয়টা সব জায়গায় জানি কোথায় লেজে গোবরে একটা গুবলেট হয়ে গেছে। না প্রকাশকের, তারা বিজনেসের ক্যারেক্টার বোঝে, কয়েকটা প্রকাশক ছাড়া, বা বেশিরভাগ প্রকাশক, এখানে যে 300 বা 400 500 স্টল আছে, এর ভিতরে 50টা হাতে গোনা বা 20টা, তারপর সবগুলো হলো অথর্ব মার্কা চিন্তা ভাবনা নিয়ে চলে। তাদের একটা বই তো একটা প্রোডাক্ট রে ভাই। হ্যাঁ, এই প্রোডাক্টটারে কিভাবে পাঠকের সামনে যাবে? পাঠকের তো এত ঠেকা নাই যে অমুক লেখকের বই খুঁজে খুঁজে নিবে। আগে আমরা যখন পড়তাম তখন অন্যান্য এত মিডিয়াম ছিল না, তাই আমরা যখন বই পড়তাম আমরা খুঁজতাম যে কার কার কি বই আসতেছে। আর এখন প্রচুর বই আসতেছে, প্রচুর লেখক, এটা তো ভালো দিক। অনেক লেখক থাকবে, এটা তো ভালো দিক। তো এই যে বই, কি বিষয়ে বই, বই বিষয়ের বৈচিত্র্যটা কি, বিষয়ের কন্টেন্টটা কি, হ্যাঁ, এই বিষয়টা কোন শ্রেণীর পাঠকদের কাছে পৌঁছানো দরকার, এই যে যেটা পরিকল্পনা, এটা পরিকল্পনা তো প্রকাশকদের নাই। তারা জানেই না, প্রকাশকে বসে আছে, তাদের কোনো সম্পাদনা নেই। বইয়ে প্রুফ কাটার পরেও প্রচুর ভুল থাকে, আবার কমিটমেন্ট ঠিক থাকে না। একটা ভালো বইয়ের শুধু যে একটা প্রচ্ছদ ভালো হইলে হয় না, পৃষ্ঠাতেও ভালো দিতে হয়, এই আকল জ্ঞান প্রকাশকদের অনেক, বেশিরভাগ প্রকাশকের থাকে না। পেজ সেট আপ থেকে না, মেকআপ থাকে না, এরা আসছে বই মেলায় বই বেচতে, বই ই করতে। আর লেখকরাও শখে লেখুক আর যাই লেখুক, সে তো লিখার চেষ্টা করে।